দোকান থেকে একটু আগেই এলাম। এসেই মাত্র আগে ভাতটা চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। কারণ ভাতটা হতে, হতে আমার তরকারি কাটার সবকিছু ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এক, এক করে। এখনো পর্যন্ত আমি শাড়িটা চেঞ্জ করিনি। তবে এখন চেঞ্জ করব না। রান্না-বান্না করব। তারপর একদম শাড়ির কাপড় কেচে দেবো। এদিকে আমি আদা রসুন একটু ছাড়িয়ে নিচ্ছিলাম আর আলু কেটে নিচ্ছিলাম কিছু। কারণ আমি আজকে আসার পথে মাংস কিনে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই আজকে সকালবেলা বাজারে যায়নি, যার জন্য আমাকে বলেছিল যে আসার পথে তুমি মাংস নিয়ে আসবে। তো বাজার দিক দিয়ে আমি তো আসি, যার জন্য আমি মাংসটা কিনে নিয়ে আসলাম। এই জীবনে প্রথমবার দাঁড়িয়ে মাংস নিয়ে এসেছি আমি। কারণ আমি কোনো সময় আনি না, কারণ তোমাদের দাদাভাই বাজার টাজার করে সেই জন্য। আমি বাজার করলে খুবই কম করি, কারণ ওই আসার সময় ওই একটু সবজি-টবজি এই অল্প হালকা-পুলকার মধ্যে সবজি নিয়ে আসি। মাংস-টাংস কোনো দিন কিনি না, মাছ-মাংস কোনো দিনই কিনি না। ভাতটা জানো তো হয়ে গেছে, যার জন্য হাঁড়িটা নিচে নামিয়ে ফ্যান-ট্যান ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই হাঁড়িটা কিছুদিন আগেই আমি কিনেছিলাম। এই হাঁড়িটা জানো তো এত সুন্দর, মানে ভাতটা দুবেলাকার ভাত রাঁধলেও হয়ে যায়। দুবেলাকার ভাতের হাঁড়ি আর কি ওটা। আর এত ভারী হাঁড়িটা কি বলবো, খুব শখ করে কিনেছি জানো তো। আমার খুব শখ ছিল যে একটা স্টিলের হাঁড়ি কিনবো। তো সেটাও আমি বাবার বাড়ি থেকে এসে কিনে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি ওদিকে মিক্সারে, আর এদিকে হচ্ছে টমেটোটা আমি কুচি কুচি করে কাটবো। পেঁয়াজ আর টমেটোটা হচ্ছে কেটে নেবো ভালো করে। অন্য অন্য দিন তো বটি ইউজ করি, কিন্তু আজকে বটিতে না কেটে ছুরির মধ্যে কাটছি। কারণ ওই নিচে ওঠা বসা করতে আমার এত প্রবলেম হচ্ছে কোমরের জন্য, তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে কাজ সেরে ফেলছি। বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি সবার খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, এখন 2:45 বাজতে যাই, আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। দেখো দোকান থেকে এসে আমি এখনও চেঞ্জই করিনি। তো যেই শাড়ি পরে গেছিলাম সেই শাড়ি পরেই এখন রান্নাবান্না শুরু করছি, রান্নাবান্না করছি। তো এখানে করেছি হচ্ছে দেখো, আমাদের গাছে ধরেছিল কুমড়ো ফুলের বড়া করেছি, পেঁয়াজ টমেটো এসব কুচিয়ে। লাল শাক করেছি, লাল শাকটা আমাদের গাছের, লাল শাক লাগিয়েছে গাছে তোমাদের দাদা ভাই। তো আমাদের গাছে লাল শাক আর বেগুন ভাজা, বেগুনটাও কিন্তু আমাদের গাছের। বেগুন ভাজা, লাল শাক, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে মাংসের ঝোল। এই হচ্ছে আজকে শুক্রবারের মেনু। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। দেখো তো বন্ধুরা, আমরা এখন খেতে বসে পড়েছি। দেখো আজকের মেনুতে কি কি আছে: লেবু, শসা, লাল শাক, কুমড়ো ফুলের বড়া, মাংসের ঝোল। ঠিক আছে, সোনাই খাচ্ছ তো? সোনাই লেগ পিসটা দেখিয়ে দাও। সোনা লেগ পিসটা দেখিয়ে দাও তোমার। ইয়ে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। শীতের দিনে রোদে বসে খাওয়ার যে মজাই আলাদা, কিন্তু আমরা রোদে বসতে পারছি না। রোদে জামা কাপড় শুকাতে শুকাতেই দিন শেষ হয়ে যাচ্ছে, মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, দিন নয়। ভাতটাতে নুন নুন লাগছে না, খেয়ে দেখো নি। 1.5 চামচ নুন দিয়েছি। বাবুর পাত থেকে কেউ কিছু নিতে পারবে না, বাবু প্রচুর হুঁশিয়ার। আমার পাতে শাক ছিল, নিয়ে নিয়েছে, আমার ভালোই হলো, শাকটা কমে গেল। যা বিড়ালগুলো এত দুষ্টামি করে। ওটা দিয়ে খেতে পারবে, যে মাংসের ঝোল খেতে পারবে না, ও ঝাল লাগবে। আজকে আমি মাংস কিনে নিয়ে এসেছি জানো তো। আজকে তোমার দাদাভাই সকালবেলা বাজারে যায়নি, আমি আজকে বাজার করে নিয়ে এসেছি। ওই যে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ না, ওগুলো নিয়ে এসেছি। শশা নিয়ে এসেছি 500, আর একটা লেবু নিয়েছি, বাবুকে 2টো কলা কিনে দিয়েছি। দেরি হয়ে গেছে তাই। আগেরবারটা ভালো ছিল না, তাড়াতাড়ি আনলে পরে এটা হতো। আমি এলাম 12টার সময়।